নাইস, ঢুকে গেলাম সুন্দর রাস্তাটাতে। এই রাস্তাটা মনে হয় আরো বেশি ঠান্ডা আর কি, এখানে গাছগুলোর জন্য এখানের বাতাসগুলো আরো ঠান্ডা লাগে। আমি জানি না আর কত দূর যাওয়া লাগবে। ও রে, হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, প্রচুর জ্যাম ট্যাম রিক্সার ভিড়ের মধ্যে বেরোইছি। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে। মোটরসাইকেলে ঘড়িতে বাজে হচ্ছে 6টা 21। মোটা অটোতে যাব, দেখি ব্যাটারি পাওয়া যায় নাকি গোপ্রো এর। তারপরে যাব আমি মগবাজারে। ওরে ভাই, পুরাটাই তো জ্যাম। না যাক, এখানে একটু খালি আছে, টার্নটা নেওয়া যাবে। এরপরে জানি না কি অবস্থা হবে, ওদিকে পুরাই সব আটকায় আছে, ওখানে ঢুকা যাবেই না, ঢুকলে শেষ। তো মনে হচ্ছে আমার মিরপুরের কাজ শেষ করে মগবাজার যেতে যেতে রাত হয়ে যাবে। এই রাস্তা দিয়ে আমি ছোটবেলাতে হেঁটে হেঁটে কোচিং এ যাইতাম। আমার যখন ক্লাস 10-এ আমি উদ্ভাসে মডেল টেস্ট দিতাম, তখন এই রাস্তা দিয়ে যাইতাম। এরপরে তো মোহাম্মদপুর ব্রাঞ্চে আর যাওয়া হয়ই নাই। একবার গেছিলাম ক্লাস নিতে, এছাড়া যাওয়া হয় না। আমি প্রেফার করি সায়েন্স ল্যাব ব্রাঞ্চে ক্লাস নিতে, কারণ ওইটা আমার বাসা থেকে সবচেয়ে কাছে। এই যে সামনে হচ্ছে টাউন হল মার্কেট। তো ছোটবেলাতে টাউন হল মার্কেট শুনলে চিন্তা করতাম এটা কি ক্ল্যাশ অফ ক্ল্যানের টাউন হল নাকি। সো এটার নাম কিভাবে হয়েছে টাউন হল মার্কেট, আই ডোন্ট নো, মেবি অনেক আগে থেকে এটার এই নাম। আর রাইট সাইডে তো হচ্ছে মোটরসাইকেলের ওয়ার্কশপ গুলা, অনেকগুলো দোকান আছে এখানে, অনেক দোকান, সব মোটরসাইকেলের সার্ভিসিং। তো ছোটবেলাতে আমি এই পর্যন্ত হেঁটে আসতাম, তারপরে এই বামের রাস্তাটাতে আমি ঢুকতাম। এইটাকে বলা হচ্ছে ইকবাল রোড। অ্যান্ড ইকবাল রোড অলওয়েজই ভাঙ্গাচোরা থাকতো, এই যে এখনো ভাঙ্গাচোরা। জ্যাম নাই, অলসো ঠান্ডা বাতাস। আজকেও তেমন কোনো গরম নাই, বৃষ্টি পড়ে নেই দিনের বেলা, তবে রাতে হওয়ার পসিবিলিটি আছে। সামনের জ্যাম না খাই, বামে দিয়ে ঢুকে যাই। বামে আমি আবার আরেকটা শর্টকাট চিনি, এইটা হচ্ছে আমার পুরনো জিমের শর্টকাট। আগে আমার জিম ছিল এইদিকে রাস্তাতে, পরে ওই জিমটা বন্ধ হয়ে গেছে, জিমটা চেঞ্জ করে চলে গেছে হচ্ছে বেরিবাদের ওদিকে। এখানে বাড়িতে লেখা আছে 115B ইকবাল রোড। আচ্ছা, এটারও ইকবাল রোড বলে। একদম সব গাড়ি টাড়ি দাঁড়ায় আছে। ভাগ্য ভালো আমি এদিকের চিপা চাপা গুলো দিয়ে চলে আসছি। এসব রাস্তা যদি না চিনতাম, জীবন ধ্বংস হয়ে যেত, জীবন ধ্বংস। নাইস, ঢুকে গেলাম সুন্দর রাস্তাটাতে। এই রাস্তাটা মনে হয় আরো বেশি ঠান্ডা আর কি, এখানে গাছগুলোর জন্য এখানের বাতাসগুলো আরো ঠান্ডা লাগে। জোস। সন্ধ্যা হয়ে গেছে আর কালকে রাতে তো বৃষ্টি হয়েছে, এজন্য গাছের পাতার কালার জোস লাগতেছে। আর গরমের সময় হালকা ইয়েলো টাইপের হয়ে যায়, এন্ড প্রচুর ধুলার কারণে এরকম ক্লিন গ্রিন লাগে না। ছোট্ট গোল চত্বরটা সাথে টার্ন নিয়ে নেই। নাইস, আমার সামনের গাড়িটাও ভদ্র আছে, সেও গোল চত্বরটা ফলো করছে। অনেক খোলামেলা জায়গা, তো এর জন্য বাতাস আরো বেশি। আর সন্ধ্যা অলমোস্ট হয়ে যাবে, একটু পরেই মেবি আজান দিয়ে দিবে। সব দিকে অন্ধকার আর ওই সাইডে হালকা আলো। এরকম কুল টেম্পারেচারের মধ্যে এরকম ফাঁকা জায়গাতে রাইড করার আলাদা মজা। সো সামনে সিগন্যাল, তাহলে আমি বামে ঢুকে যাই। বামে ঢুকে এই রাস্তা দিয়ে বের হয়ে যাই। তো এখান দিয়ে বামে ঢুকলে আর কি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। একদম পিছন থেকে শুরু করে এই পর্যন্ত সব হচ্ছে গাছের দোকান। এই যে এখানেও গাছের দোকান। যা গাড়িটার সাথে বের হয়ে গেলাম, আজকে খালি শর্টকাটের উপরে শর্টকাট মারছি। দ্যাটস প্রিটি গুড। 6টা 34-এর মধ্যে আমি চলে আসছি এত দূরে। কোন মেট্রো রেলের নিচে যেন বামে ঢোকা লাগবে, আমি তো রাস্তা মাস্তা সব ভুলে গেছি, আমার কিছুই মনে পড়তেছে না। আর এখন গুগল ম্যাপস দেখতেও ইচ্ছা করতেছে না রাস্তায় হঠাৎ করে দাঁড়ায়। আর মনে যদি না পড়ে, সামনে আগায় গেলে আমি বুঝতে পারবো যে আমি রাস্তা হারায় ফেলছি। কারণ সামনে আগাইতে আগাইতে হচ্ছে মিরপুরের ওই মোড়, স্টেডিয়ামের মোড়। তো স্টেডিয়ামের মোড় গেলে আমি বুঝতে পারবো আমি অনেক সামনে চলে আসছি, তখন গুগল ম্যাপস দেখবো। আর তার আগে যদি রাস্তা আমি চিনে ফেলি, তাহলে তার কোনো কথাই নেই। যাক, এতক্ষণ পরে জ্যামটা ছাড়ছে, আমি অনেকক্ষণ বসেছিলাম এখানে। সাইডের আকাশ দেখছেন, জোস লাগতেছে না? আমি জানি না আর কত দূর যাওয়া লাগবে। ও রে, রাস্তার এখানে ম্যান হলে জোরে একটা ধাক্কা খেলাম। মোটরসাইকেলের বল রেসারের সমস্যা না হলে হলো, বল রেসার গেলে বিশাল ঝামেলা। আচ্ছা, এখন আসি হচ্ছে বিসিএস কম্পিউটার সিটির সামনে। অলমোস্ট অন্ধকার হয়ে যেতেছে। আমার যতদূর মনে হয় নেক্সট যে স্টেশনটা মেট্রো রেলের
ওইটার সামনে রাস্তাতে আমার ঢোকা লাগবে। ওই যে লেখা আছে শেওড়াপাড়া, তাহলে আশা করি এখানের সাইডের রাস্তা দিয়ে আমার ঢোকা লাগবে। মোস্ট প্রবাবলি এই রাস্তাটাতেই ঢোকার কথা। ইয়াস, ওই যে লেগুনা, এই যে এখানে লেগুনাগুলো দাঁড়া থাকে 60 ফিট যায়। যাক, এবার মিরপুরের জ্যাম ঠেলতে ঠেলতে আগাই। এই জন্য আমার আরেকটা ব্যাটারি কিনা উচিত। এখানে আস্তে আস্তে আমার অলমোস্ট আধা ঘন্টার মতো রেকর্ড করা হয়ে গেছে। তো ব্যাটারি এখনো ডেড হয় নাই, এটাই ভালো। কিন্তু একটু পরেই ডেড হয়ে যেতে পারে, তখন আমার আরেকটা ব্যাটারি লাগানো লাগবে। এন্ড ওইটা হচ্ছে আমার লাস্ট ব্যাটারি। দ্যাটস ওয়াই আই নিড অ্যানাদার ওয়ান, at least another one. মেট্রোলে যখন কাজ চলতেছিল এসব রাস্তাতে যে কি পরিমাণ জ্যাম আর ধুলাবালি ছিল, এখন তো তাও একটু কমছে। আগে এখানে আসা অনেক কঠিন ছিল। সোজা চিপা দিয়ে চলতে চলতে ফাইনালি 60 ফিটের দেখা হয়তো পাবো। যাক, ফাইনালি চলে আসছি। অটোতে লক একটা লাগা যায়, কাজ সেরে বেরোই। এইমাত্র বের হয়ে যেতেছি আমি অটো থেকে। মোটরসাইকেলে ঘড়িতে বাজে 7:20। অনেক দেরি হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো মেবি এখানেই আমার লাগছে। তো ফাইনালি আমার মোটর ব্লগিং এর জন্য শপিং ডান। কয়েকটা জিনিস কিনছি। তো এখন হয়তো আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট লাগতে পারে। মেইন জিনিস হচ্ছে এখন ক্যামেরাটা আরো স্ট্রংলি আমার হেলমেটের সাথে অ্যাটাচড আছে। ওইটার কাহিনীও বলতেছি কি কি হয়েছে। ফার্স্টলি ব্যাটারি তো কিনছি। তাদের কাছে ফাস্ট চার্জিং এর ব্যাটারি আছে, যেটা হচ্ছে ফাস্ট চার্জ হয়, তবে ওইটার জন্য হচ্ছে ফার্স্ট চার্জার লাগে। আর আমার কাছে যে চার্জার আছে টেলিসিনের, ওই চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে ঠিকই, কিন্তু নাম্বার 1 ব্যাগের ভিতরে ঢুকা চার্জ দেওয়া যায় না, নাম্বার 2 ফাস্ট চার্জিং হয় না। নতুন যে ফাস্ট চার্জার, ওইটা হচ্ছে একটা লিটারালি বক্সের মতো, আমি ব্যাগে ঢুকা ফাস্ট চার্জ করতে পারবো। কিন্তু আমার আগে যেটা ছিল ওইটা ব্যাটারি একদম এক্সপোজ থাকতো, ব্যাগের ভিতরে রেখে চার্জ দিতে নিলে ঝাঁকির ঠেলায় ব্যাটারিগুলো সব খিচুড়ি হয়ে যেত। তো এসব কথা চিন্তা করে নিয়ে নিছি। আরেকটা জিনিস হচ্ছে ব্যাটারিগুলা ইন্ডিভিজুয়ালি দাম ছিল 1650। তাহলে আমি যদি দুইটা ব্যাটারি আলাদাভাবে নিই আমার যাবে হচ্ছে 3300 টাকা। 16 দুগুণা 32 আর 50 দুগুণা 100। ফাস্ট চার্জারটা সাথে নিলে ওই চার্জারের সাথে দুইটা ব্যাটারি এমনিই দিবে, সেম ব্যাটারি, ফাস্ট চার্জিং ব্যাটারি। সো দাম পড়ছে হচ্ছে 4500। আরেকটা যেটা কিনছি ওইটা হচ্ছে মাউন্ট। তো আমার হেলমেটের যে চিন মাউন্ট ছিল ওইটার বারবার খালি অ্যাঙ্গেল এদিক ওদিক হয়ে যেত, কারণ ওইটা হচ্ছে স্ট্র্যাপ দিয়ে লাগানো লাগতো। তো একবার লেফট সাইডের স্ট্র্যাপ একটু লুজ, রাইট সাইডেরটা যদি টাইট করতাম তাহলে দেখা যেত মোটরসাইকেল একটু চলার পরেই ক্যামেরা বাঁকা হয়ে যেত। অ্যান্ড বারবার উপর নিচে উঠানামা করতো আর কি, একবার লুজ হয়ে যেত একবার টাইট হয়ে যেত, এসব ঝামেলা তো আছেই। আমি এখন নতুন এটা নিলাম। সো এটা হচ্ছে একদম হেলমেটের সাথে টাইটলি একটা গ্রিপের মতো আটকা থাকবে, অ্যান্ড কোনো ধরনের অ্যাঙ্গেল চেঞ্জ হবে না। আমি যে অ্যাঙ্গেলে রাখবো একদম ওই অ্যাঙ্গেলে ফিক্স থাকবে। এটা পরে আমি ফিক্স করে নিব অ্যাঙ্গেলটা ঠিক মতো। সরি আপনাদেরকে জ্যাম টাইম দেখাতে দেখাতে নিয়ে আসছি। তো মিরপুরের ওই চিপা চাপা 60 ফিটের রাস্তাতে তো জ্যাম থাকবেই অনেক বেশি, কিছু করার নেই। আর নতুন মোটর ব্লগিং অ্যাক্সেসরিজ নিয়ে নিলাম, আশা করি এই জিনিসগুলা আমার আগের যে হ্যাসেল গুলা হয়তো এগুলো একটু হলেও কমাবে। আজকে গেছে হচ্ছে মোট 5500 টাকার মতো, 5500 না কি বলি 5600 গেছে। সো এখন আমার টোটাল 4টা ব্যাটারি, একটা তো ফুলে গেছে, আগে ছিল 3টা ব্যাটারি, তার ভিতরে একটা তো বাদ। সো টোটাল এখন 4টা ব্যাটারি। সো এখন আমার যে জিনিসটা সতর্ক থাকা লাগবে যে ব্যাটারি ওভারচার্জ করা যাবে না, তাহলে ব্যাটারি হেলথ ভালো থাকবে। না হলে এক একটা ব্যাটারির দাম হচ্ছে 1600 টাকা, 1800 টাকা। সো অনেক বেশি পরিমাণে টাকা চলে যায় ব্যাটারি কিনতে গেলে। ভাবতেছি বিজয় সরণি দিয়ে ঢুকবো নাকি ফার্ম গেটের ওই খামার বাড়ির রাস্তা দিয়ে ঢুকবো। মনে হচ্ছে বিজয় সরণি দিয়ে যাওয়া বেটার হবে না, কারণ এই টাইমটাতে বিজয় সরণিতে অনেক জ্যাম থাকতে পারে। তো ফার্ম গেটের ওইখান দিয়ে শর্টকাট মারাই মেবি বেটার হবে। যদিও রিসেন্টলি বৃষ্টি হয়েছে, তো ফার্ম গেটের ওদিকে অনেক কাদা থাকবে, কিন্তু কিছু করার নাই, সময় অত বেশি নাই, শর্টকাট মারাই লাগবে। এই শুরু হইলো জ্যাম, এটার কবে যে শেষ হবে আই ডোন্ট নো। যাক, ফাইনালি এতক্ষণ পরে সিগন্যাল ছাড়ছে। এই আজাইরা চাক্কাওয়ালা গুলা এইসব রাস্তাতে কেন চালায় দেখছেন অবস্থা, দেখছেন পুরাই কি যে বলবো। এইসব রাস্তাতে যে চালাইতেছে এখানে সব হচ্ছে গাড়িগুলা 60 70 স্পিডে চলে। মরলে অথবা পড়লে কি অবস্থা হবে চিন্তা করেন। এটা রিলস বানায় আবার, এখানে ফেসবুক ভরে গেছে এদের রিলসে। পাঞ্জাবি পরা জুব্বা পরা হচ্ছে রোলার স্কেটার চালায়, এটাকে কি বলে, একটা লেম ট্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, থামা লাগলো। হ্যাঁ, হঠাৎ করে হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
রাস্তা ছিল পুরো ফাঁকা, অলসো সাইডের গাড়িগুলো অনেক স্পিডে যাইতেছে। পুলিশ হঠাৎ করে থামায় দিল, হঠাৎ করে থামছে, আমার সামনেটাও থামছে, অ্যান্ড আমি কন্ট্রোল করছি। তো পুলিশ ভাই বলতেছে যে কন্ট্রোল তো করছেন অনেক কষ্টে, তো সাবধানে চালায়েন। জিনিসটা হচ্ছে যে আমার আরো দূরে থেকে স্লো করা উচিত ছিল, কিন্তু আমি যখন দেখছি যে এই সাইডের গাড়িগুলো সব স্পিডে পার হয়ে যেতেছে, তখন আমিও স্পিডে ছিলাম, অ্যান্ড আমার সামনের মোটরসাইকেলটা স্পিডে ছিল। পরে হঠাৎ করে থামায় দিল, আর আমার সামনের মোটরসাইকেলটাকে ফলো করে আমি চালাইতেছিলাম। আই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। অ্যান্ড তার পাশে যে ছিল সেও বলতেছে যে রাতের বেলা সাবধানে রাইড করেন। সো ভাবছে হয়তো আমি কোনো নাইট রাইড করতে বের হয়েছি আর কি, ক্যামেরা ট্যামেরা নিয়ে। যাই হোক, একটা জিনিস শিখতে পারলাম যে এসব জায়গাতে অলওয়েজ সতর্ক থাকা লাগবে, আর আমার ভিডিও দেখে আপনারাও জিনিসটা জানতে পারলেন। যাই হোক, এই যে রোলার স্কেটারওয়ালারা দেখেন ট্রাফিকের ভিতর দিয়ে যাইতেছে। পুলিশ ভাইদের এদিনেও কিছু একটা করা উচিত। অ্যাটলিস্ট এসব রাস্তাতে যেখানে অনেক স্পিডে সবাই চলে, এখানে এদেরকে চলতে দেওয়া উচিত না। ওই দেখছেন কিরকম করতেছে। যাই হোক, খামার বাড়ির রাস্তা দিয়ে ঢুকে গেলাম, এখন যাবো সোজা ফার্ম গেট। লেটস গো। ফাইনালি একটু গায়ে বাতাস লাগতেছে। মেট্রো রেল স্টেশনের নিচে এখন জোস অনেক বাতাস লাগতেছে গায়ে, অ্যান্ড ঠান্ডা বাতাস, দ্যাটস ওয়ে বেটার। তবে এসব এই উঁচা নিচা ম্যানহোল গুলা খেয়াল রাখা লাগবে। আজকে এত জোরে একটা ধাক্কা খাইছি ম্যানহোলের সাথে, আশা করি বাইকের কিছু হয় নাই। আর বল রেসারের সমস্যা হলে তো ওইটা বুঝে যাবে। তো আপনি যদি জাস্ট নর্মালি চলতে থাকেন, দেখবেন যে মোটরসাইকেল একদিকে চলে যেতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে বল রেসারের সমস্যা হয়েছে। যাই হোক, অলমোস্ট রেল ক্রসিং এর সামনে চলে আসছি, আর প্রচুর পরিমাণে রিক্সার গ্যাঞ্জাম আপনাদেরকে আর দেখালাম না। এখন আরেক দুর্ভাগ্য, ওইটা হচ্ছে রেল ক্রসিং এর সামনে চলে আসতে আসতে এখানের সিগন্যালও পড়ে গেছে। তো এখন এখানে রেল লাইনের সামনে দাঁড়া বসে ওয়েট করব। যাই হোক, ভিডিওটা আর বড় না করি, শুরু করছিলাম বিকালবেলা, এখন বেজে গেছে রাত 8টা, 7:58 বাজে মোটরসাইকেলের ঘড়িতে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।